আজকে আমি বিশেষ করে কচি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। কচি ভাই আমাদেরকে একটা চিঠি দিয়েছিলেন। এর আগে আমাদের সাথে ওনারা একটা মত বিনিময় করেছিলেন এবং পরবর্তীতে উনি আমাদের চিঠি দিয়েছিলেন আমাদের চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত নেতৃবৃন্দের সাথে একটি মত বিনিময় করার জন্য, এবং সেই সুবাদে আজকের এই মত সভা হচ্ছে। মানে আমাদের যদিও মহানগর বিএনপি একটা সর্ববৃহৎ দল এবং অনেক সদস্য আছে, কিন্তু শুধু আমাদের জয়েন্ট কনভেনর আমি কিছু সদস্য আজকে এসেছেন। আমি কচি ভাইকে এই ব্যাপারে আজকে যে আমাদেরকে সাংবাদিককে মুখোমুখি মানে মত বিনিময় করার জন্য, বিভিন্ন আমাদেরকে সৈকরা যাওয়ার জন্য, আমাদেরকে রেকটিফাই হওয়ার জন্য, আমাদের কি সমস্যা আছে এই তুলে দেওয়ার জন্য যে সুযোগ করে দিয়েছেন, আমি যেসব প্রবীণ সাংবাদিকেরা বক্তব্য রেখেছেন তাদের সাথে আমি এক সুরে বলবো এই ধরনের সবসময় করা উচিত। অবশ্যই আমাদের ভুলভ্রান্তি থাকতে পারে। আমি মনে করি সাংবাদিকরা যেহেতু জাতির বিবেক হিসেবে তারা সবসময় আমাদেরকে এগুলি পজিটিভ যেগুলি পজিটিভ সমালোচনা যেগুলি সত্যিকার অর্থ করলে আমাদের দল শক্তিশালী হবে, দলের ভাবমূর্তি বাড়বে এবং দল সঠিক জায়গায় যাবে, সেই ভাবমূর্তি সেইগুলি সমালোচনা, পজিটিভ সমালোচনা অবশ্যই আমরা সবসময় আমন্ত্রণ জানাবো। আমি একজন গণতান্ত্রিক মানুষ হিসেবে গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে, আমি মনে করি একটা আলোচনা সমালোচনার মধ্যে এগিয়ে যাওয়া, এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। সেই সৌন্দর্যকে আমি মনে করি 5ই আগস্টের বিপ্লবের পরে আরও শানিত হয়েছে, আরও এই সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। সুতরাং এই পথ চলাকে আমাদের অবশ্যই ধরে রাখতে হবে। আজকে যেহেতু অনেক কম সময় হয়েছে, আমি কয়েকটি আমাদের ভাইদের কথা জবাব দিতে চাচ্ছি। বিশেষ করে এখানে আমাদের নঈম সাহেব যে কথাগুলি বলেছে সাইবার টিম গঠনের ব্যাপারে, একটা সাইবার টিম আমাদের তারেক রহমান সাহেব আমাদের টিচার অলরেডি গঠন করেছে। এই সাইবার টিম হচ্ছে কেন্দ্রীয় সাইবার টিম। তো আমাদের চট্টগ্রামের জন্য, শহরের জন্য, বিশেষ করে চট্টগ্রাম মহানগরীতে আমরা একটা সাইবার টিম অবশ্যই গ্রহণ করা উচিত বলে মনে করি। আমরা এটা আমাদের মিটিংয়ের মধ্যে আমরা এই সাইবার টিমের ব্যাপারে আমাদের টিম আছে, কিন্তু এইগুলি কেন্দ্রীয়ভাবে এগুলি করছে। তো একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, আজকে সাইবার টিম গঠন করার কেন কথা আসতেছে। বিএনপি, আপনারা সাংবাদিক ভাইরাও স্বীকার করেছেন, সবাই স্বীকার করেন, বিএনপি একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল। এই সর্ববৃহৎ রাজনৈতিক দলকে কিভাবে খাটো করলে অন্য দল সুযোগ পাবে, অন্য দলগুলি কিভাবে মিথ্যা রচনা করলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে এবং তারা আগামী দিনে ক্ষমতায় যেতে পারবে, সেই জন্য আজকে বিএনপি সবাই বিএনপি প্রতিষ্ঠানিত হচ্ছে। আপনারা নিজেরাই স্বীকার করেছেন আগামী দিনের ইলেকশন হলে বিএনপি ক্ষমতায় যাবে। এই যে আপনারা নিজেরাই স্বীকার করছেন যে বিএনপি ক্ষমতায় যাবে, এটাই হচ্ছে ঈর্ষার ব্যাপার। এটাকে খাটো করার জন্য এই জন্য আজকে বাংলাদেশের আমি মনে করি জাতীয়ভাবে 3টে বড় সমস্যা আপনারা সবাই জানেন, সবাই বুঝেন। একটা হচ্ছে নির্বাচন, একটা হচ্ছে সংস্কার, আরটা হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা, যে বিচারগুলি হচ্ছে। এখন বাংলাদেশের যে অবস্থা, বিচার শেষ করা না বুঝে নির্বাচন হবে না, এটা তো হতে পারে না। কারণ বিচার করতে হলে আগামী 15 বছর থাকবে, তাহলে 15 বছর এই সরকার কি বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকার যারা বর্তমানে আছেন ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে, তারা কি আগামী 15 বছর বিচার না বুঝে থেকে যাবে? এটাই কি গণতন্ত্র? আমরা তো 15 বছর যুদ্ধ করেছি গণতন্ত্র। শেখ হাসিনার সবচেয়ে বড় ছিল, অন্যান্য দেশের মধ্যে সবচেয়ে বড় দেশ ছিল, কোনো নির্বাচন হয়নি। 14 সালে বিনা ভোটের নির্বাচন, 18 সালে হচ্ছে রাত্রে 900 ভোটের নির্বাচন, আর 24 সালে তুমি দামির নির্বাচন। তা আমরা কি এইগুলি করতে থাকবো? তা আমি মনে করি নির্বাচন একটা ম্যান্ডেট, জনগণের ম্যান্ডেট। অবশ্যই ডক্টর ইউনূস সাহেবকে আমাদের যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনে তিনটি দল ছাড়া, আওয়ামী লীগ, 14 দল এবং জাতীয় পার্টি, এই 3টি দল ছাড়া প্রত্যেকটি দলে এই আন্দোলনে অংশগ্রহণ হয়েছে, বিপ্লবে অংশগ্রহণ করেছে। সুতরাং এই 3টা, আমরা শুধু খালি যদি বিএনপি, জামাত, এনসিপির কথা বলি, এটা ভুল হবে। কারণ 3টা দল ছাড়া, জাতীয় পার্টি, আমি আবার উল্লেখ করছি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, 14 দল ছাড়া সবাই কিন্তু এই আন্দোলন, আমাদের ছাত্র জনতা এবং শ্রমিক থেকে শুরু করে ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে রিক্সা ড্রাইভার থেকে সবাই কিন্তু অংশগ্রহণ করছে। সুতরাং সবার কিন্তু এই বিপ্লবের আমি মনে করি তারা ভাগিদার।
এই বিপ্লবের তারা কিন্তু সবাই বিএনপির মতো, এনসিপির মতো এবং আমাদের বিশেষ করে জামাতের মতো কিন্তু তারা কিন্তু এই বিপ্লবের মধ্যে তারা অংশগ্রহণ করে তারা কিন্তু এই বিপ্লবের একটা বড় ভাগিদার হয়েছে। সুতরাং এই যে ডাক্তার ইউনূস সাহেবের সরকারকে বিএনপি অবশ্যই সমর্থন দিয়েছে, বিএনপি বৃহৎ দল হিসেবে সমর্থন দিয়েছে। হ্যাঁ, বিএনপির গণতান্ত্রিকভাবে নির্বাচন দেওয়ার কথা বলার অধিকার রয়েছে। অবশ্যই কিছু কিছু আমাদের কিছু কিছু নেতারা কিছু কিছু বিভিন্ন ধরনের কথা বলার জন্য কিন্তু এটা সমস্যার সৃষ্টি হচ্ছে, কিন্তু আলটিমেটলি নির্বাচন দিতে হবে। এই আপনাদের অনেক সাংবাদিক ভাইরা আছেন, এই সরকার এফডিএকে আনার জন্য বিশেষ করে বিডিআর চেয়ারম্যান রাত দিন পরিশ্রম করছে কিভাবে বিদেশ থেকে এফডিএ আনবে, এখানে বিভিন্ন ধরনের এখানে উন্নয়নের জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য কিভাবে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এফডিএ এনে এখানে বিনিয়োগ করা হবে। কিন্তু প্রতিটা এরা এসে ঘুরে যায়, আলটিমেটলি লেখে নির্বাচিত সরকার দ্বারা এফডিএ কিন্তু আসবে না। এটা কিন্তু আমি কিন্তু বিভিন্ন জায়গা থেকে শুনেছি। পোর্টের চেয়ারম্যান আমাকে পোর্টের মনিরুজ্জামান সাহেব আমাকে দেখিয়েছেন, একটি জার্মানের একটা বড় বিনিয়োগকারী বাংলাদেশে এসেছিল, উনি পরে লিখেছেন, উনি মেসেজ দিয়েছেন যে আগামী দিনের নির্বাচিত সরকার আসলে তখন তারা দিয়ে বাংলাদেশে বিনিয়োগ করবে। থাকতে হবে। আমি আজকে বিএনপির নেতৃবৃন্দকে অনুরোধ করব, আমি একটা কথা বলছি, মিডিয়াতে আপনারা যে তারুণ্যের মহাসমাবেশ করতেন, সেই মহাসমাবেশে কিন্তু দৈনিক আমার দেশ পত্রিকা কোনো দাওয়াত পাইনি, বিশেষ করে আমিও পাইনি। পরবর্তী পর্যায়ে ওই আমাদের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক এবং অন্য দুজন আমাকে ফোন করে দাওয়াত যাতে আমি গিয়েছিলাম। তো এটা হচ্ছে বাস্তব চিত্র। দৈনিক আমাদের যেই অফিস থেকে 111-এ প্রথম বিদ্রোহ শুরু হয়েছে, যেই দৈনিক বাংলা থেকে আমরা প্রথম আমাদের এই সাইফুল লিটন সবাই বসে আমরা ওখান থেকে সমস্ত কিছু করতাম, যেখান থেকে বিবিসিতে নিউজ পাঠানো হতো এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, সেই আমার দেশ এবং আমরা দাওয়াত পাইনি। এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক। এটা আমার বলার কিছু নেই, যেটুকু কথাই প্রসঙ্গে আছে সেজন্য এরশাদুল সাহেব আমাকে ফোন করছেন, সেটাও জন্য ধন্যবাদ। এইটার জন্য আরও কিন্তু সজাগ থাকতে হবে আমাদেরকে। আমরা আপনাদের বন্ধু, আপনাদের সাথে আমাদের একটা আজাদ ঋত্বিক সম্পর্ক এবং রাজপথের সম্পর্ক, এবং রাজপথে এই যে সাইফুল বলেন, লিটন বলেন, স্বপন বলেন, আজকে আমাদের সত্তর ভাই বলেন, আতিফ ভাই বলেন, যারা বলেন, আজকে সবার সাথে কিন্তু আমরা রাজপথে 70 বছর আমি যদিও সর্বপ্রথম 72 সালে শেখ মুজিবের বাকশাল কায়েমের মধ্য দিয়ে বাকশালের বিরুদ্ধে প্রথম সংগ্রাম করে সেই ফেসিবাদের বিরুদ্ধে এখনও লড়াই করছি। এই লড়াই আমরা জিতেছি, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে আনন্দের বিষয়। আমি 71-এর মুক্তিযুদ্ধ দেখেছি, শেখ মুজিবের মৃত্যু দেখেছি, জিয়াউর রহমানের মৃত্যু দেখেছি, একটা বিশাল ব্যবধান। জিয়াউর রহমানের মৃত্যুতে সেদিন লক্ষ লক্ষ মানুষ কান্না করেছে, আর শেখ মুজিবের মৃত্যু উল্লাস করেছে। এটাই হচ্ছে বাংলাদেশের ইতিহাসের যে রাজনীতি। আজকে শেখ হাসিনার পলায়ন এটা বিশ্বের ইতিহাসে নতুন দৃষ্টান্ত, এইটা ইতিহাসে লেখা হয়ে গেছে। এখানে কেউ যারা আমাদের বন্ধুরা, যারা যেসব সাংবাদিকরা ফেসিবাদের সাথে জড়িত ছিলেন, তারা যদি মনে করেন শেখ হাসিনা ফিরলেও ইতিহাসে লেখা থাকবে ওইটা, সেখানে ফেরার কোনো সম্ভাবনা নাই। যাই হোক, আজকে আপনাদেরকে সবাইকে সোচ্চার থাকতে হবে। আমাদের ওই যে বক্তব্য এসেছে কিছু ক্ষেত্রে যেমন আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার দেশের সম্প্রতি চট্টগ্রামের আমবাগান এলাকার একজন সন্ত্রাসীর বিএনপি সন্ত্রাসীর বিরুদ্ধে আপনার লেখা হয়েছে। আমাদের একজন রিপোর্টার রিপোর্ট করেছে, আমাদের দক্ষিণ শহর থেকে ওই এলাকায় একজন সন্ত্রাসীর বিরুদ্ধে রিপোর্ট হয়েছে। আমবাগানের একজন সন্ত্রাসী আমাকে ফোন করে হত্যার হুমকি দিয়েছে। আমরা জিডিও করেছি, আমরা তার বিরুদ্ধে আমি প্রধানমন্ত্রী এবং আজকে সভাপতি এবং সাধারণ সম্পাদক পরে কথা বলবো, এটা নিয়ে বলতে চাই না এখানে প্রকাশ্যে। এই সন্ত্রাসীর বিরুদ্ধে জানি আমি, তারপর আপনাকে এদের ব্যাপারে সোচ্চার থাকতে হবে। আর যারা আমাদের এই 17 বছর দীর্ঘ ত্যাগ দীক্ষার মধ্যে আজকে এখনও কর্মপরিণত করতে হচ্ছে বিএনপির নেতাকর্মীরা, তাদের পক্ষে আবারও মূল্যায়ন করার আহ্বান জানিয়ে, এবং আমাদের অনেক সাংবাদিক এখনও বেকার, ফেসিবাদরা এখনও তাকে বিভিন্ন জায়গায় তাদেরকে মূল্যায়ন করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।